সূর্যের জন্য আজকে অনেক কাছাকাছি আসছি। ফজরের পরে আজকে সূর্য নাই। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেছে। গতকাল বৃষ্টি হয়েছিল। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 60% chances. তো দেখি সূর্যটা পাই কিনা। তো আজকে আমার কথা বলার কথা ছিল, ইচ্ছা ছিল হচ্ছে এনক্রিপশন নিয়ে। মানে হচ্ছে আ সাংকেতিক ভাষায় কথা বলা। আ কথাটা আরেকটু পরে সবাই মোটর চালু করবে, পাম্প চালু করবে ইরিগেশনের জন্য। শব্দ বেশি হবে। তাড়াতাড়ি কথা সেরে ফেলি। সূর্য দেখি উঠে কিনা। সূর্যটা ভাইটামিন ডিটা নিতে হবে। সবারই ভাইটামিন ডিটা বেশ প্রয়োজন আরকি। এনিওয়েজ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আজকে আমি কথা বলব হচ্ছে এনক্রিপশন নিয়ে। এনক্রিপশনের 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 ১২টা বেজে গিয়েছে। অর্থাৎ অ্যাম হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের মেসেজ যে ফাঁস-ফুস হইতেছে, এটা সাধারণত ফাঁস হওয়ার কথা না বা সম্ভব না। যদি না ২টা ব্যক্তি যে ২টা পক্ষ যে কথা বলে, এক পক্ষ আর আরেক পক্ষ হোয়াটসঅ্যাপে যে ২টা পক্ষ কথা বলে, এই ২টা পক্ষের মোবাইল ছাড়া কারো সম্ভব না যে এটা ফাঁস হবে। তো মোটামুটি এই কথা ২ পক্ষের যেকোনো একজন ফাঁস করেছে, আর নাইলে মাঝখানের একজন ফাঁস করেছে। মাঝখান হচ্ছে অবশ্যই যেসব দেশের উপর দিয়ে এই ডাটাটা যাচ্ছে, এই সব দেশের লোকেরা এই ডাটাটা দেখতে পায় বা এই যে ২ জনে কথা বলতেছেন, এটা ইন্টারনেটের মাধ্যমে যাচ্ছে তো। তো এই ইন্টারনেটের মাধ্যমে যাওয়ার সময় যেসব দেশের উপর দিয়ে গেছে এই শব্দগুলি, এই এইগুলি এইসব দেশের সরকার কপি করেছেই। কিন্তু কিন্তু কথা হচ্ছে তারা কপি করলেও কিছু শুনতে পাওয়ার কথা না। কারণ WhatsApp বলেছে যে আপনাদের ২ পক্ষের মধ্যে এনক্রিপশন দেওয়া আছে। এনক্রিপশন মানে হচ্ছে ওই যে উম সাংকেতিক ভাষায় কনভার্ট করা হয়েছে। শুধু ২ পক্ষের শুধু ২ পক্ষের মোবাইলই এটা আ বুঝতে পারবে। তো তো এই গোপন কথা ফাঁস হচ্ছে কিভাবে? এটা চিন্তা করতে গিয়েই আমি ভাবলাম যে আপনাদেরকে বুঝাই ব্যাপারটা কি। এটা আসলেও এনক্রিপশনটা এরকম যে ২ পক্ষ ছাড়া আর কেউ এটা শোনার কথা না। এইজন্য যে এই মোবাইলের ২ পক্ষের ২ মোবাইলের মধ্যে ২ মোবাইলের উম আ ধরেন ২ মোবাইলের নিজস্ব একটা অঙ্ক সেট করা আছে। যে ভাই তোমার এখানে ৪ পাঠাইলে কোন নাম্বার পাঠাইলে আমি ৪ দিয়া তোমার এখানে কোন কিছুর নাম্বার পাঠাইলে আমি ৪ দিয়া ভাগ দিব। তোমার যদি ৮ পাঠাই তাহলে তুমি বুঝবা আমি ৪ দিয়ে ভাগ দিয়া ২ হইব। সেই ২ হইতেছে আসলে আমি চাইছি বা বুঝাইতে চাইছি। আর অন্য পক্ষ কইল যে ভাই আমি এখান থেকে যেটা পাঠামু, যেই নাম্বারটা পাঠামু সেইটা অত নম্বর দিয়া ভাগ হইব।
তো এই ২ টা চুক্তি আছে। এজন্য আপনি WhatsApp চালু করলেই বলে end to end encryption মানে ২ পক্ষ encryption। তো এই মাঝখান দিয়ে কোনোভাবেই সম্ভব না। কোনোভাবে সম্ভব না এই ডাটা ভাঙ্গা। কারণ এটা ভাঙ্গা সম্ভব না কথাটা এরকম না। আপনি সুটকেস দেখছেন, ব্রিফকেসে দেখছেন নাম্বার আছে যে? ধরেন না ০০০ থেকে 999 যেকোনো একটার মধ্যে এই নাম্বারটা আপনার নাম্বার আছে। এই সুটকেস খোলার ওই যে সুটকেস খুলে না নাম্বার দিয়া খোলা যাবে। ০০০০ থেকে 99999 এই পর্যন্ত চেষ্টা করলে পারা যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই পর্যন্ত করতে আপনার কত দিন বা কত ঘন্টা লাগবে। এটাই, আর কিছু না। তো আমাদের এই এনক্রিপশনটাও আ ইফ এন এ ইয়ের এনক্রিপশনটাও ওই কম্পিউটার কমিউনিকেশনের জন্য এনক্রিপশনটাও এরকম। যে আপনার উম এটাকে বলা হয় হচ্ছে প্রাইম নাম্বার। তো ২ পক্ষেরই প্রাইম নাম্বার, কোনো একটা প্রাইম নাম্বার দিয়ে ২ পক্ষের সার্টিফিকেট তৈরি হইছে। প্রাইম নাম্বার বুঝছেন? প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায় খালি। যেমন ধরেন ১ কে ১ দিয়ে ভাগ করা যায়, অতএব এটা বাদ। ১ হবে না। হ্যাঁ। ৩, ৩ এর জায়গায় ৩ ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ হবে না। ৫, ৭, ৯ হবে, ৯ হবে না। ধরেন ১১, ১৩। তো এরকম প্রাইম নাম্বার আছে। এই প্রাইম নাম্বারগুলি দিয়ে এই সংখ্যাটা তৈরি করা হয়। বা এই বা এই যে এনক্রিপশন বলে যে ২ পাশে ২ পক্ষের এই প্রাইম নাম্বার দিয়ে করা হয়। তো এরকম সুটকেসের মতো আপনি এইসব প্রাইম নাম্বার খুঁজে বের করে ভাগ-টাগ দিয়ে পারবেনই। খালি প্রবলেম হচ্ছে মানুষ বলে, আর যারা এনক্রিপশন বানাইছে তারা বলে যে আপনি এই এনক্রিপশন ভাঙতে আপনি চাঁদের দেশে চলে যাবেন। যেই সময় আপনি ভাঙতে পারবেন ওই সুটকেসের মতো। সুটকেস তো আপনি ০০০০ থেকে 999 পর্যন্ত চেষ্টা করতে যতক্ষণ লাগে এইটাই আপনার কম্পিউটারের এনক্রিপশনের সময়, প্রাইম নাম্বার পাওয়ার সময় মনে করেন। তো বলে যে এই এত প্রাইম নাম্বার পেতে হলে ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়েই ভাগ দিতে হবে। শুধু ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়েই ভাগ দেয়া যায়। যেমন ৭ বললাম না? ৭, ১৩, ১১ এগুলি। তো এখন এই এই প্রাইম নাম্বারগুলি ভাঙতে এই প্রাইম নাম্বারগুলি ভাঙতে যেই সময়টা আপনি পাবেন সেই সময়টায় মানুষ অলরেডি হয়তো চাঁদে বসবাস করবে। এটা সবাই জোক করে বলে আরকি। যে এইজন্য এটা সম্ভব। ভাঙা সম্ভব। ভম সা মানে এনক্রিপশনের সাংকেতিক ভাষা ভাঙা সম্ভব বা দুজনে কি কথা কইছে এটা ভাঙা সম্ভব। কিন্তু এটা ভাঙতে মানুষ ততদিনে চাঁদের দেশে বাস করবে। এতদিন লাগতে পারে। এটা সবাই বলে। শুধু এইটাই লক। পারবে না এটা সম্ভব। এই কথাটা না। আপনি ভাঙতে পারবেন। ভাঙতে দেখা যাইবে যে আপনি অলরেডি চাঁদের দেশে বাস করছেন। এ বাস করার সুযোগ হয়ে গেছে বা টেকনোলজি হয়ে গেছে। এত দেরি হবে। এটাই এনক্রিপশন। তো এইটা হচ্ছে ১২৮ বিট। আমাদের বর্তমান চলতেছে ১২৮ বিট এনক্রিপশন। ১২৮ বিট এনক্রিপশন চলছে। তো যাই হোক কোয়ান্টাম কম্পিউটার হলে খুব তাড়াতাড়ি ৪ ভাগের ১ ভাগ সময় লাগবে। আচ্ছা বললাম আরকি ৪ ভাগের ১ ভাগ সময় লাগবে। তো এটা এনক্রিপশন। তো কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয়ে গেলে মনে করেন যে এটা আ ফাঁস হইতে বেশিক্ষণ লাগবে না বা ভাঙতে বেশিক্ষণ লাগবে না। তাছাড়া হ্যাঁ, এই যে শুরু হয়ে গেল। ইরিগেশনের পাম্প চালু হয়ে গেল। একটু নয়েজ হবে।
কি জানি বলছিলাম। অলরাইট। তো আহ, এইটাই আর কি, যে এটা ভাঙতে ভাঙতে অনেক সময় লাগবে। কোয়ান্টাম কম্পিউটারে এটা খুব তাড়াতাড়ি সম্ভব ভাঙা আর কি। কোনো মেসেজ পাঠালে সেটা ভাঙা সম্ভব। আরেকটা হচ্ছে যে আপনার কম্পিউটারে একটা সফটওয়্যার বসে আছে, যে আপনি কোন সংখ্যা দিবেন সেটা নকল করে কপি করে তাড়াতাড়ি করে ওই যে মাঝখানে যারা শুনতেছে তাদের কাছে পাঠায়া দিবে। তো ও, আপনি শুনছেন যে ইলান ইলান মাস্ক তার স্টারলিংক বা উপগ্রহের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের সেবা দিবে। তারা অনুমতি দিতে চায় না। তারা অনুমতি দিতে চায় যদি তারা সরকারের মাধ্যমে এই মাধ্যমে সবকিছু পাঠায়, যাতে করে তারা শুনতে পায়। কিন্তু কথাটা হচ্ছে কি, যে আপনার মোবাইলে কি সরকার ঢুকে বসে আছে যে আপনি কোন সংখ্যা দিছিলেন এগুলি জানার জন্য? এটা একটা কথা। I don't know. I don't know. Alright. তা এখন এটা হচ্ছে এনক্রিপশনের কথা। এখন প্রবলেমের কথা শুনুন। সেটা হচ্ছে আপনার মোবাইলে হয়তো বিভিন্ন দেশের প্রতিনিধি বসে রয়েছে, হয়তো বা জানা আছে যে আপনি এই সার্টিফিকেট দিবেন বা এই নাম্বারটা দিবেন এনক্রিপশনের লিগা। সবারই জানা আছে হয়তো। এটা হচ্ছে এটার এই জন্যই এটা বেশ ডেঞ্জারাস। আরেকটা হচ্ছে ওপেন সোর্সের ব্যাপার। ওপেন সোর্স আর ক্লোজ সোর্সের কথা হচ্ছে, এই যে একটা সফটওয়্যার আপনি ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড, এটা ওপেন সোর্স। মনে হচ্ছে অ্যান্ড্রয়েড পুরাটাই লিখছে যেই ভাষা দিয়া, যেই কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে লিখেছে, সেই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখেছে, এটা পুরা সফটওয়্যারটা আপনাকে দেওয়া আছে। ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আপনি এটা পুরাটা চেক করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা বলে ওপেন সোর্স। এই জন্য যে ওরা বলেই দিয়েছে এই যে এটা এইভাবে এইভাবে, এটা এটা ওইটা এটা, ঠিক আছে। কিন্তু উইন্ডোজেরটা আবার কখনো ওপেন সোর্স না। কারণটা কি, উইন্ডোজটা হচ্ছে ক্লোজ সোর্স। তা এখন আমার কথা হচ্ছে যে সরকার, যে দেশেরই সরকার, আহ, কেন বা প্রতিরক্ষা ডিপার্টমেন্ট কেন গাধার মতো একটা ক্লোজ সিস্টেম ব্যবহার করে আমি জানি না। আমার জানা নাই, আমার মাথায় ঢোকে না। আমি তো যাই হোক, আমার কাছে যদি বলে, আমার কাছে অনেক সমাধান আছে। তো আপনারা উম, পারলে, এত তো জীবনেও জিগাইবো না, কারণ আমি তো সরকারের কাছে টাকাই পাই, বিল পাই, অনেক পাই। আজকেও একটা ক্যামেরার মতো শব্দ করে সেই পাখিটা আছে আশেপাশে দেখা যাচ্ছে। ওই পাখিটা ওইখানে শব্দ করছে, মনে হচ্ছে যেন ক্যামেরা দিয়ে ছবি তুলছি পিছনে। আচ্ছা, তো এখন সরকার কেন এই ওপেন ক্লোজ সিস্টেম ব্যবহার করবে, এটা আমি বুঝি না। সরকার ঠিক আছে, বাদ দিলাম, সরকার ইজ টু মাচ, কথা বলা হয়ে গেলে। তাহলে মনে করেন যে ব্যাংক কেন ব্যবহার করবে? ব্যাংকে বেসরকারি সরকারি ক্লোজ সিস্টেম ব্যবহার করবে কেন? এরকম উইন্ডোজের মতো কত প্রোটেক্টেড সিস্টেম আছে। আমি বলবো কেন? আমার পয়সা দিয়ে না, আমি কমুনে বিনা পয়সায় বলতে যাচ্ছি না। কত সিস্টেম আছে উইন্ডোর চেয়ে ভালো, উইন্ডোজের মতো দেখতে। তো এইরকম সিস্টেম ব্যবহার করলেই ভালো। ও উই হ্যাভ এ সান, আমাদের সূর্য উঠে গিয়েছে। আপনারা আল্লাহ আশা করি ডিস্টার্ব হচ্ছে না। পিঠটাকে দিলাম সূর্যকে দিয়ে। ও, আমি তো আলো পাবো এদিকে। ওকে, 50-50, ওকে, 50-50, so you can have it.
সেজন্য পিছনে একটা সবুজ দৃশ্য পাবেন আরকি। ওকে। সো আমি বলছিলাম যে আপনারা ব্যাংক-ট্যাংক যারা আছে তারা আমার কাছে আসলে আমি হয়তো বলবো। কিন্তু আমি তো সুদের তেমন কাজ করি না। কিন্তু ব্যাংকের জন্য যদি সফটওয়্যার দিলে গুনাহ না হয় তাহলে আমি দিব। আর এমনি আমি ট্রেনিং দেই। আমার কাছে ট্রেনিং নিলেও আপনারা বুঝে ফেলবেন। তো কিভাবে এই উইন্ডোজের জায়গায় অন্য কিছু ব্যবহার করা যায়, এটা আপনারা বলতে পারবেন, শিখতে পারবেন। তো ব্যাংক এবং প্রতিরক্ষা এবং সরকারে কেউ সু কেউ উইন্ডোজ ব্যবহার করা উচিত না। কোনো না, কোনো মতেই না। গোপন জায়গায় তো প্রশ্নই আসে না বোকার মতো। ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। ওপেন সোর্স অনেক সুন্দর, সুন্দর উইন্ডোজের সিস্টেম আছে। জানে না মানুষ। যাই হোক আমি ট্রেনিং দেই। সত্যি বললাম। আমি আমার কাছে আইসেন। আমি ট্রেনিং দিব। আমার নাম্বার দেওয়া আছে। আমার আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এসএমএস করবেন। ওখানে শুধু এসএমএস আমি গ্রহণ করি। ওখানে আপনি এসএমএস করলে আমি আমি আ আপনাদেরকে রেসপন্স করব। অ এই কিন্তু দয়া করে প্রতিরক্ষা, তারপর হচ্ছে এট লিস্ট প্রতিরক্ষায় গোপন জায়গায় এই উইন্ডোজ ব্যবহার করা একদম উচিত না। একদমই উচিত না। একদম বোকারা ছাড়া আর কেউ ব্যবহার করা উচিত না। এরকম একটা বক্তব্য দেওয়ার জন্য আমি একবার বিপদে পড়ছিলাম বিদেশে। বুঝছেন? তো কপাল ভালো মানে আরকি বলছিলাম এরকম এটা এটা অপারেটিং সিস্টেমটা ভালো না বা নিরাপদ নয়। এই কেন বলছি? সেই দিনই যে বানাইছে সেই বলছে, "আমাদের এই প্রবলেম ছিল তো এই প্রবলেমে আমাদের সিস্টেম ক্র্যাশ করছে।" তো মানে বিল গেটস নিজেই বলেছিল যে সেদিন সে উইন্ডোজ এনটি বা উইন্ডোজ 2000 এরকম একটা সার্ভার সফটওয়্যার সে ইয়ে করছিল, লঞ্চ করছিল। তো লঞ্চের দিনেই ক্র্যাশ করছিল। তো আমি যে অপারেটিং সিস্টেমের লিস্টেড অথর, সেই অপারেটিং সিস্টেম ওরা নিজেরা সার্ভার হিসেবে ব্যবহার করত। এখন ব্যবহার করে কিনা জানি না। তো বিল গেট যেদিন প্রথম উইন্ডোজ এনটি বা উইন্ডোজ 2000 প্রথম পাবলিকলি আনে এবং বলে যে এটা সার্ভার, উইন্ডোজের সার্ভার, সেই দিনই এটা ক্র্যাশ করে। মানে সাংবাদিকদের সামনেই প্রমোশনে করার সময়। তো ওই বক্তব্যটা খবরের কাগজে না আসলে রে ভাই আমি একটা বিদেশের বিদেশের প্রধানমন্ত্রীর আমি ছিলাম। ট্রেনিং দেওয়ার জন্য আমাকে নিয়ে গেছিল প্রধানমন্ত্রীর স্টাফদেরকে। তো এই কথাটা বলার পরে আমি ঠিক আমার ক্লাস বন্ধ হয়ে গেছিল। পরের দিনে কারণ দর্শাও ধরনের নোটিশ। কারণ হচ্ছে তারা কিনেছিল, ওই মন্ত্রণালয় কিনেছিল এই উইন্ডোজ এনটি সফটওয়্যারগুলি। তা আমার পরের দিন আমি ওই যে পরের দিনে তো বললাম না বিল গেটের নিজস্ব বক্তব্য বের হলো যে এই কারণে এক্সিবিশনে ওইটা ক্র্যাশ করেছে। তো আমি সারভাইভড করলাম ওই অর্ডিয়েলটা। বিপদে পড়ে গেছিলাম রে ভাই। তো ও ও ও নিজের মুখ দিয়ে বলাতে আমি বেশ বেঁচে গিয়েছিলাম। এট লিস্ট ওই সফটওয়্যার সম্বন্ধে আরকি। তখন ওইটা উইন্ডোজের ১ম সার্ভার সফটওয়্যার ছিল। তো এনিওয়েজ উইন্ডোজ ব্যবহার করলে আপনারা বিপদে পড়বেন। কারণ আপনি জানেন না কি দিচ্ছে, কি উঠাচ্ছে, কি নিচ্ছে। আপনার একদম আউট অফ ইউর নলেজ। উইন্ডোজের মতোই আরো আরো এত সিকিউরড উইন্ডোজ আছে, এনক্রিপ্টেড উইন্ডোজ আছে। এগুলা মাইক্রোসফটের না। এগুলি ওপেন সোর্স মানে হচ্ছে আপনি নিজে বা অফিসে বসে বানিয়ে নিবেন। অফিসে বসে, অফিসের ল্যাবে বসে বা অফিসের বড় বসের অফিসে বসে এটা বানিয়ে সেটাই আপনার অফিসে দিয়ে দিবেন। তাইলে মানুষ দেখতে পারবে যে এখানে কোনো ২ নম্বরই নাই। এটা ওপেন সোর্স এবং ফ্রি সফটওয়্যার। খালি ট্রেনিংটা আমার কাছ থেকে নিয়ে যাবেন। বেশ ভালো। আ ব্যাংকের ব্যাপারে আমি বললাম। সুদের কারণে আমি ব্যাংকে দিব কিনা জানি না। যদি ব্যাংকের কেরানিরা সুদে হিসাব নিকাশ করলে ওদের যদি গুনাহ না হয় তাহলে তাহলে যদি ওটা যদি সহি হয় তাহলে আমিও সফটওয়্যার দিব।
আমার কাছে নিয়ে যাবেন, আর নাহলে আমার কাছে এমনি ট্রেনিং নিতে আসবেন, আমার কাছে ট্রেনিং আছে। প্রমোট তো আমি অবশ্যই করব, করব না? আপনি জানবেন না তো? আমি আগে লিখতাম, আমি একটা আগে আমি প্রথম আমি ইয়েতে খবরের কাগজে লিখতাম। তখন আমার কাছে মনে হইতো যে ইয়ে আমি এআই সম্বন্ধে লিখছিলাম হচ্ছে 2005 সালে। 5 সালে আমি বেশি খাটছিলাম, অনেক বেশি নিজেকে প্রমোট করার অনেক চেষ্টা করছিলাম। তখনকার খবরের কাগজে আমি লিখছিলাম, ওরা বলছে কে কি বুঝবে, এটা কি জিনিস? তারপরে আমার ওই লেখাটা অনেক বড় লেখাটা ছোট্ট করে 1 কলাম সাইজ একটা করে দিয়েছে। বেশি বুঝে তো। তা এনিওয়েজ, তো তো এনক্রিপশনের ব্যাপারটা বুঝলাম। আর দেশের সফটওয়্যার আপনারা যারা ব্যবহার করেন, সত্যি সত্যি বলতেছি, যারা অফিসে নিরাপত্তার জন্য ব্যবহার করেন, দয়া করে এগুলি মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করা প্রয়োজন নাই এই গোপন জায়গায়। তারপরে এগুলো গোপন ফাঁস হবেই, কারণ কি নেয় কি দেয়, কি আপডেট করে কি আপডেট করে না, আপনি বলতে পারবেন না। সো ব্যাংকে তো আপনারা ব্যবহার করবেনই না, ব্যাংকে এগুলি ব্যবহার করেন না, ব্যাংকেও উইন্ডোজ ব্যবহার করেনই না, প্রতিরক্ষায়ও উইন্ডোজ ব্যবহার করেন না। আমার সাথে প্রতিরক্ষার যোগাযোগ করতে পারেন, আমি বিভিন্ন দেশের প্রতিরক্ষায় ট্রেনিং দেই, তো আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনের মধ্যে। এটা চালাক মানুষ বের করতে বেশিক্ষণ লাগবে না। হোয়াট ইজ মাই নাম্বার, ওখানে দেওয়া আছে। ওকে, ওকে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।